এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। শেখ হাসিনা ও তার দোসররা সুযোগ পেলেই ছোবল মারবে মামুনুল হক। ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে নুরুল হক। মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। বাংলাদেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সাক্ষাতে এলে ডক্টর ইউনূস এ সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার স্বৈর শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘুষ দুর্নীতি প্রতিরোধে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দুর্নীতির সাগরে ছিলাম। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, তার প্রশাসন অর্থনীতি সংস্কার এবং পুনরায় সচল করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রমিক ইস্যু, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার আসন্ন নিউ ইয়র্ক সফর নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা ও তার দোসররা সুযোগ পেলেই ছোবল মারবে মামুনুল হক। বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, এত তাড়াতাড়ি শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিরাপদ ভাবলে চলবে না। শেখ হাসিনা সীমান্তের ওপারে ঘুরঘুর করছে আর তার দোসররা এপারে বসে আছে। সময় ও সুযোগ পেলে তারা আবারও ছোবল মারবে। রবিবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি সাধারণ পাঠাগার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিবাদ ও পতিত স্বৈরশাসক ও তার সহযোগী সকল অপরাধীদের বিচারের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে সংগ্রাম করেও হাসিনাকে হটাতে পারে নাই, কিন্তু কোমলমতি ছাত্ররা তাদের জীবন দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। তাদের ভয়ে শেখ হাসিনা দুপুরের সাজানো খাবার না খেয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে উঠেছে। বাংলাদেশের আগস্টের এই বিপ্লবকে অপপ্রচার করার চেষ্টা করা হলে তা রক্ত দিয়ে রুখে দেয়া হবে। তিনি শুধু নিজের পরিবার ও নিজের নিরাপত্তার কথাই ভাবতেন বলে দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা পালায় না এমন সুরে সুর মেলানো আওয়ামী লীগেরা আগামীতে রাজনীতি করতে হলে তার উত্তর নিয়ে আসতে হবে। গণসমাবেশে ঠাকুরগাঁও খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাইদ আহমদ সাইফির সভাপতিত্বে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা সহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত 10। ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক সহ 10 জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সদর উপজেলার সোনোয়া ইউনিয়নের লেমুয়া সোনোয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, হামলায় সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলাম, সোনোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্তার হোসেন শিমুল, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভ, গণমাধ্যম কর্মী জাহিদুল আলম রাজন ও এম কাউসার আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীরা সানোয়াতে যায়। এ সময় বক্তারা হামলাকারী আহসান সুমনকে চিহ্নিত মাদক কারবারির আখ্যায়িত করে তাকে সহ হামলাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানান। সে সময় সাবেক ছাত্রদল নেতা আহসান সুমন ও ফেনী সরকারি কলেজের ছাত্রদল নেতা নিজাম গ্রুপের সদস্যরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নজরুল ইসলামের অনুসারীদের কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নদীতে চুবিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগর ছাত্র দলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয়পাল। বাদীর আইনজীবী রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ
গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন 2022 সালের 18 মে সংবাদ সম্মেলন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতুর উপর থেকে টুস করে ফেলে দিতে হবে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুর নিচে থেকে দুবার চুবিয়ে তুলতে হবে। বাদী বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। মামলার বাদী নগর ছাত্র দলের সাবেক সভাপতি সৌরপ্রিয় পাল বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে নুরুল হক। অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে, আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে। তাই সরকারকে সফল করার জন্য সবার সহযোগিতা করা উচিত। দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় নুরুল হক কথা বলেন। আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই সভা হয়। সভায় নুরুল হক বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, অথচ তার দোসররা এখনো সক্রিয়। তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করার দাবি জানান নুরুল হক। তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নুরুল হক বলেন, গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল, এটা লজ্জার। তিনি বলেন, তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের 7 দফার মধ্যে রয়েছে সব ধরনের বৈষম্যমুক্ত চাকরি ও কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। প্রতি বছর নিয়মিত বেকারত্বের জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে। শিক্ষার সর্বস্তরে চাহিদা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে। আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সব ধরনের চাকরিতে আবেদন ফি, অবৈধ সুপারিশ, যে কোনো জামানত ও বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। ঘুষ ও দুর্নীতির মতো অসৎ উপায়ে নিয়োগের সব প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে। মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। দলের নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। শনিবার দিনগত মধ্যরাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফেসবুক পোস্টে দেওয়া নির্দেশনাগুলো হলো, প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রচারণার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ দিকে ও আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলো ছবি এবং ভিডিও টুইটার, এক্স, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। আমাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত হবেন না।